হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই মিলে অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি হাজির হলাম একটা সিরিজ ক্লাস নিয়ে। তোমাদের একজন হোম টিউটর যেভাবে তোমাকে পাশে বসে ধীরে ধীরে আস্তে আস্তে একটার পর একটা টপিক শেষ করে, তোমরা যখন প্রাইভেট টিউটরের কাছে পড়ো একের পর এক টপিক ধরে ধরে শেষ করে না, রুল দেয়, উদাহরণ দেয়, তারপর একটার পর একটা শেষ হয়। যেমন প্রথম দিন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শেখালো, তারপর উদাহরণ দিয়ে তোমাকে প্র্যাকটিস করালো, তারপর আবার অ্যাসারেটিভ থেকে ইন্টারগেটিভ শিখালো, তারপর আবার উদাহরণ দিল। ঠিক হোম টিউটর বা প্রাইভেট টিউটর যেভাবে তোমাদের একের পর এক টপিক শেষ করে, আমি চাচ্ছি যে ঠিক একইভাবে তোমাদের গ্রামারের প্রত্যেকটা টপিক আমি শেষ করব। যারা এসএসসি পরীক্ষার্থী আছো, যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, এটা বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য তৈরি, কিন্তু সবারই কিন্তু এই টপিকগুলো রয়েছে। আমি একটা একটা করে ধরে ধরে টপিকগুলো শেষ করব। তোমরা যদি লেগে থাকো এই ক্লাসের সাথে, একের পর এক ক্লাস লেগে থাকো, তাহলে আশা করি প্রাইভেট টিউটর হোম টিউটরের ভূমিকা পালন হয়ে যাবে এবং তোমরা ফিল করবা যে যেন কোনো একজন শিক্ষক তোমার বাড়িতে এসে তোমার পাশে বসে আদর করে করে একের পর এক আইটেম শেষ করছে। কোনো তাড়াহুড়া নয়, কোনো দৌড়ঝাঁপ নয়, এটা একটা ন্যাচারাল ক্লাস। যেভাবে তোমাদের হোম টিউটর বা তোমাদের প্রাইভেট টিউটর যেভাবে তোমাদের একের পর এক টপিক শেষ করে, আশা করি অনেক ভালো কিছু হবে। তোমরা লেগে থাকো। তো আমাদের আজকের প্রথম টপিকটাই হলো, তোমরা দেখতে পাচ্ছ, চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্সে তোমরা জানো যে অনেক প্রকারের টপিক আছে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যেও। হ্যাঁ, প্রথম সবচেয়ে সহজ যেই টপিকটা বা যেটা সবার শেষে প্রথমে তোমরা শিখে থাকো, তা হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তো আমি প্রথম ক্লাসে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, তারপরে আরও ক্লাসে অন্য এক ক্লাসে অ্যাসারেটিভ থেকে ইন্টারগেটিভ করব। এভাবে করতে 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 একেবারে ওই যে বললাম হোম টিউটরের মতো বা প্রাইভেট টিউটরের মতো আস্তে আস্তে এগিয়ে যাব। এটা কোনো হাইব্রিড ক্লাস নয়। যারা হাইব্রিড ক্লাসের আশা করতেছে, এটা ন্যাচারাল প্রাকৃতিক একটা ক্লাস। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব। তো প্রথম দিন আমরা ধরবো কি, দেখো আমাদের সিরিয়ালে কি আছে। চেঞ্জিং সেন্টেন্সের প্রথম সহজ সবার প্রথম যে আইটেমটা, তা হলো, দেখো কি আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। অর্থ অপরিবর্তিত রেখে, কোনো পরিবর্তন হবে না, কিন্তু হ্যাঁ বোধক সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করা শিখবো প্রথম এপিসোডে। ঠিক আছে? তারপর একের পর এক এভাবে আমরা শেষ করতে থাকবো। কোনো তাড়াহুড়া নয়, আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে, ঠিক হোম টিউটর বা প্রাইভেট টিউটরের মতো আমরা এগিয়ে যাব। দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক সেন্টেন্সকে নেগেটিভ কিন্তু আমরা করতেই পারি, অনেকভাবে করতে পারি। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই না, কিন্তু অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যায়। আমি ভাত খাই বললে আমি ভাত খাই, আমার পেটটা ভরে। আর যদি আমি ভাত খাই না বলি, তাহলে ক্ষুধার্ত থেকে গেলাম, অর্থ পরিবর্তন হয়ে গেল না? এভাবে অর্থ পরিবর্তন করা যাবে না। অর্থ পরিবর্তন না করে, যেমন রানা একজন ভালো ছাত্র, এটা যদি আমি নেগেটিভ করি, রানা একজন খারাপ ছাত্র না, নাও আসলো, বাক্যটা নেগেটিভও হলো, আবার কিন্তু রানা ভালো ছাত্রই থেকে গেল। রানা একজন ভালো ছাত্র, রানা একজন খারাপ ছাত্র না। তার মানে কি, ভালো ছাত্র অর্থ ঠিক থাকলো, কিন্তু বাক্যটা নেগেটিভ হলো। এভাবে তোমাদের নেগেটিভ করতে হবে। তো প্রথম যেই রুলটা তোমাদের আছে, একেবারে মেন যেই রুল থেকে তোমাদের সবচেয়ে বেশি উদাহরণ আসে, তা হলো এইটা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে অর্থের পরিবর্তন না করে নেগেটিভ করার নিয়ম। দেখো, প্রথমে কি করবা, বাক্যের অক্সিলারি ভার্ব, বাক্যে অক্সিলারি ভার্ব থাকে না, এই অক্সিলারি ভার্বের পরে একটা নট বসাতে হয় এবং বাক্যের মূল অ্যাডজেক্টিভ বা ভার্ব বা অ্যাডভার্ব এরকম একটা শব্দকে বিপরীত রূপ করতে হয়। উদাহরণ দিলে বুঝতে পারবো, উদাহরণ দিলে একেবারে ক্লিয়ার হয়ে যাবা, কোনো সমস্যা নাই। সাথে থাকো, লেগে থাকো। তো বাক্যের অক্সিলারি ভার্ব যা আছে, এম ইজ আর, এখানে কয়েকটা অক্সিলারি ভার্ব আমি লিখেছি, দেখো, এম ইজ আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো আছে। ঠিক আছে? আরও কিছু অক্সিলারি ভার্ব আছে, সব লিখি নাই। এই অক্সিলারি ভার্বগুলোর পরে একটা কি বসাতে হবে, নট বসাতে হবে, এবং বাক্যের যে মূল অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা ভার্ব, এটার একটা বিপরীত রূপ বসাইতে হবে। এটাই হলো মূল নিয়ম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার। ঠিক আছে? তারপর আরেকটা নিয়ম দেখো,
এটার মধ্যেই কোনো বাক্যতে অক্সিলারি ভার্ব না থাকে, কিছু কিছু বাক্য কিন্তু দেখবা যে অক্সিলারি ভার্ব থাকে না বাক্যের মধ্যে, তখন ওটাকেও তো নেগেটিভ করতে হবে না। তো অক্সিলারি ভার্ব থাকলে যেমন অক্সিলারি ভার্বের পরেই তুমি নটটা বসাবা, কিন্তু যখন অক্সিলারি ভার্ব থাকে না তখন কি করবে? তখন সাবজেক্ট এর পরে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আনবা ডু নট, ডাজ নট, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে আনবা ডিড নট। তারপর অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে, আবার খেয়াল করো, কোনো বাক্যে অক্সিলারি ভার্ব যদি না থাকে, অক্সিলারি ভার্ব থাকলে তো বেশ অক্সিলারি ভার্বের পরেই নটটা বসাই দিবা, উদাহরণ খেয়াল করে পরে। আর অক্সিলারি ভার্ব না থাকলে তোমাকে সাবজেক্টের পরে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্স ছিল সাবজেক্টের পর ভার্ব অন থাকে প্রেজেন্ট টেন্সে, যারা টেন্সের বেসিক, সেন্টেন্সের বেসিক এটা এখনো ধারণা নাই, তারা একটু টেন্সটা শিখে নিবা। আমার পরবর্তীতে প্ল্যান আছে, আমি বেসিক গ্রামারের কিছু এপিসোড তৈরি করব যা খুবই জরুরি। হ্যাঁ, এখন আপাতত আশা করে নিচ্ছি তোমরা টেন্স, সেন্টেন্স এর গঠনগুলো ভালোভাবে পারো। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে তোমাকে সাবজেক্টের পর ডু নট অথবা ডাজ আনতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ডাজ নট। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে আনতে হবে ডিড নট। আরেকটা নিয়ম ফলো করো, বাক্যে ভেরি থাকলে অ্যাটল বসে, ভেরি থাকলে সবশেষে অ্যাটল বসাতে হবে। আর এভরিবডি থাকলে তার পরিবর্তে নোবডি বসিয়েও নেগেটিভ করা যায়, তবে এই ক্ষেত্রে ভার্বটা অপোজিট হওয়ার বেশি হয়, ভার্বটাকে অপোজিট করতে হয়। এখন আমরা সরাসরি উদাহরণে চলে যাব। দেখো, মহসিন ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, আমাকে নেগেটিভ করতে বলা হয়েছে। মহসিন ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, মহসিন ছিল একজন সৎ মানুষ। এখন মহসিনকে অসৎ বানাইতে পারবে না, বা অসৎ ব্যবহার করলেও সে যেন সৎ থাকে এমনভাবে নেগেটিভ করতে হবে, অর্থাৎ অর্থের পরিবর্তন না করে, মানে অর্থ অপরিবর্তিত রেখে নেগেটিভ করতে হবে। তো আমরা যদি রুল দেখি, আমাদের কি ছিল রুলে, এই যে প্রথম ধাপটা কি ছিল, অক্সিলারি ভার্বের পর নট বসাতে হয়। এখানে অক্সিলারি ভার্বটা কোনটা? ওয়াজ, ওয়াজের পর নট বসাইতে হয় না? দেখো এই যে ওয়াজের পর নট বসাইছি কিনা, এখানে যা বলছি তাই আমি করব। দেখো, বাক্যের অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হয়, এবং বাক্যের মূল একটা অ্যাডজেক্টিভ বা ভার্ব যে কোনো ওয়ার্ডকে বিপরীত রূপ, অপোজিট ওয়ার্ড করতে হয় আর কি। বিপরীত রূপ করতে হয়। দেখো, প্রথম যে রুলটা, অক্সিলারি ভার্ব পর নট বসে, দেখছো বসাইছি কিনা, এই যে অক্সিলারি ভার্ব ওয়াজ, ওয়াজের পর কি বসানোর কথা? নট। তারপর কি করার কথা? একটা ওয়ার্ড উল্টানোর কথা। এই যে দেখো, অনেস্ট, অনেস্ট অর্থ সৎ, আমি কি করে দিয়েছি দেখো, ডিসঅনেস্ট। অর্থ কি হলো? মহসিন হয় না একজন অসৎ মানুষ, মহসিন হয় না একজন অসৎ মানুষ, অর্থাৎ মহসিন সৎই আছে, অর্থ কিন্তু পরিবর্তন হয় নাই। এভাবে অর্থ পরিবর্তন না করেই তোমাকে পরিবর্তন করতে হবে। তারপরের উদাহরণটা খেয়াল করো, হাসান ওয়েন্ট দেয়ার কুইকলি, হাসান ওয়েন্ট দেয়ার কুইকলি। দেখো, এই বাক্যটা আমরা করব এই রুল থেকেই। প্রথমে কি বলছি? বাক্যের অক্সিলারি ভার্বের পর নট বসে, বাক্যের অক্সিলারি ভার্বের পর নট। অক্সিলারি ভার্ব কি কি? এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, ক্যান, কুড, নাকি এইগুলো অক্সিলারি ভার্ব। কিন্তু এই বাক্যে অক্সিলারি ভার্বের পর যদি নট বসে, অক্সিলারি ভার্ব আছে? দেখো তো, হাসান ওয়েন্ট দেয়ার কুইকলি, কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। তো নটটা কোথায় বসাবো? আমার রুল স্পষ্ট বলতেছে বাক্যের অক্সিলারি ভার্বের পরে নট বসে। ঠিক আছে, তো বাক্যের অক্সিলারি ভার্ব তো এখানে নেই, নাই, না থাকলে এই যে নিয়ম আছে, বাক্যে কোনো বাক্য অক্সিলারি ভার্ব না থাকলে সাবজেক্টের পর ডু নট, পাস্ট টেন্স ডু নট, ডাজ নট, অথবা পাস্ট টেন্স এলে ডিড নট বসাইতে হয়। এটা কোন টেন্স? যারা টেন্স সম্পর্কে ধারণা আছে, এই ওয়েন দেখলে, গো এর পাস্ট ফর্ম, ওয়েন দেখলে সে বলতে পারবে এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট টেন্স। গোর পর কি আছে এখানে? এই গোর পরিবর্তে কি আছে? ওয়েন, পাস্ট টেন্স না, তাহলে তাহলে আমার কি নট নিতে হবে? ডিড নট নিতে হবে। দেখো তো নেওয়া হয়েছে কিনা, হাসান ডিড নট। আর তারপর বলা হয়েছে যে ভার্বটা বেস ফর্ম হয়ে যাবে, নাকি? ভার্বটা বেস ফর্ম হয়েছে কিনা দেখো তো, গো, ওয়েন্ট ছিল, গো হয়েছে, হয়েছে না? এই হলো অ্যাফার্মেটিভ নেগেটিভ করার মূল নিয়মটা। সাধারণত এই নিয়মটা থেকেই তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। যদিও আমি মাত্র 4টা কি 5টা রুল তোমাদের জন্য ফিট করেছি, বইতে অনেক রুল থাকে, কিন্তু আমি 4টা-5টা রুল তোমাদের জন্য সিলেক্ট করেছি। তার মধ্যে এটা হলো 1 নম্বর, এটা সবচেয়ে বেশি আসে, এটা সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে। রুলটা খুব সহজ। বাক্যের অক্সিলারি ভার্বের পর নট, একটা ওয়ার্ডকে বিপরীত রূপ করতে হয়। আর অক্সিলারি যদি না পাও, খুঁজা যে কোনো বাক্য, এই যেমন এই বাক্যটা আমি অক্সিলারি পেলাম না, হ্যাঁ, সাবজেক্ট তারপরে ভার্ব টু দেখা যায়, গো ওয়েন,
এইগুলা আছে, এইগুলা এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল শুল আছে? নাই। না থাকলে আবার আমাকে এখানে ফলো করতে হবে। ওইগুলো না থাকলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু নট, ডাজ নট, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড নট। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন কি? পাস্ট ইনডিফিনিট টেন্স কেমন হয়? সাবজেক্ট প্লাস ভার্ব টু, এই যে ওয়েন, গো, ওয়েন। সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু নট, ডাজ নট না, ডিড নট আনতে হয়। এই দেখো সাবজেক্টের পর এই যে সাবজেক্ট হাসান, ডিড নট, তারপরে ভার্ব বেস ফ্রম, এই যে গো আনছি, ঠিক আছে, গো দেয়ার। ও একটা ওয়ার্ডকে আবার বিপরীত করতে হবে না? যে কোনো একটা ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, যে কোনো একটা ওয়ার্ডকে বিপরীত করতে হবে। কুইকলি আছে, কুইকলি হতো তাড়াতাড়ি, তাহলে এটার বিপরীত রূপ কি? আস্তে আস্তে, ঠিক আছে, স্লোলি হয়ে গেল। আরেকটা উদাহরণ এখানে আছে, এটা করা নাই, এটা তোমরা চেষ্টা করো, দেখো তো কেমন হয়। এটাকে নেগেটিভ করে, এই যে নে লিখেছি, নেগেটিভ, নেগেটিভ করতে হবে। করো দেখি, মনে মনে চিন্তা করো কি হবে। আমি করি না, এই তো আমাকে কি বলছে নেগেটিভ করার নিয়মটা কি? বাক্যের অক্সিলারি ভার্বের পর নট বসাইতে হয়। দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব ইন দিস সেন্টেন্স। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে? আবার না, এটাই যেমন ছিল না। অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের নিয়মটা কি আবার? অক্সিলারি ভার্ব না থাকলে নটটা কোথায় বসাইবো? ডু নট, ডাজ নট আনতে হবে, অথবা পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড নট আনতে হবে। এটা কোন টেন্স দেখো তো? লাইকস। লাইকস মানে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা যদি পাস্ট টেন্স হইতো তাহলে তো লাইকড দিত, লাইকড। এটা লাইকস, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে কি আনতে হবে? ডু নট অথবা ডাজ নট। এখানে অনেকে কনফিউশনে থাকতে পারো, সবাই না, যারা একটু দুর্বল আছো, যে ডু নট কখন দেব? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু নটও হয়, ডাজ নটও হয়। তাহলে আমি ডু নট কখন দেবো, ডাজ নট কখন দেবো? তোমার জন্য বলি, ডু নট হইলো সব ক্ষেত্রেই, ডাজ নটটা হইলো থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হইলো ডাজ নট। দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার, হি, সি, রহিম, করিম, আমি তুমি বাদে যা আছে সব কি থার্ড পারসন না? তা আমি তুমি বাদে থার্ড পারসন যা আছে ওইগুলো হইতে আবার একা হয়, একজন হয়, একটা জিনিস হয়, তাকেই বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার। তো হি, আমি তুমি বাদে না, হি থার্ড পারসন এবং সিঙ্গুলার, সুতরাং এই থার্ড পারসন সিঙ্গুলার, এটা বলা হবে ডাজ নট। তো প্রথম হবে হি, সাবজেক্ট তো সবার আগে দিতেই হবে। এখন আমার রুল ছিল অক্সিলারি ভার্বের পর নট বসে, কিন্তু এই বাক্যে অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই, এই জন্য কি হতে হবে? ডু নট অথবা ডাজ নট। এটার ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে আনতে হবে ডাজ নট। পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড নট, এই যে এটা পাস্ট টেন্স পাইছিলাম, ডিড নট ভার্ব ওয়ান ব্যবহার করছি, এখানে হলো ডাজ নট, ডাজ নট। তারপর ভার্বের বেস ফ্রম, মানে লাইকের সাথে যে এসটা আছে, এসটা বাদ যাবে কিন্তু, হ্যাঁ, লাইক হিম, লাইক হিম। ও আরেকটা কথা, একটা ওয়ার্ডকে আবার বিপরীত রূপ করতে হবে না? এই যে লেখা আছে, এই রুলটাই এইরকম। এই রুলটার ক্ষেত্রে প্রয়োগ করতে গেলে একটা ওয়ার্ডকে বিপরীত রূপ করতেই হবে। তো কাকে বিপরীত করা যায় এখানে? লাইককে করা যায় ডিসলাইক। হ্যাঁ, লাইককে, হ্যাঁ সব মুছে গেল, ডিসলাইক, লাইকের রুলটা পারো। আর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য তোমাকে অবশ্যই কিছু অপোজিট ওয়ার্ড জানতে হবে, কিছু গুরুত্বপূর্ণ শব্দের, অনেস্ট, ডিসঅনেস্ট, গুড, ব্যাড, হ্যাঁ, নাইস, আগলি, তারপরে শত্রু, বন্ধু, ফ্রেন্ড, ফই, তারপরে এই যে লাইক, ডিসলাইক, এরকম কিছু ওয়ার্ড তোমাকে জানতে হবে এই রুলটা প্রয়োগ করতে হলে। হি ডাজ নট, ডিসলাইক করলাম, লাইককে উল্টিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে আছে হিম, এইচ আই এম, হিম। এবার ভেরি মাসের একটা রুল আছে, দেখো এই যে বাক্যে ভেরি থাকলে বা ভেরি মাস যাই থাকুক, বাক্যের শেষে অ্যাট অল বসবে, অ্যাট অল, অ্যাট অল। অর্থাৎ এই রুলটা সবচেয়ে বেশি আসে এবং এই রুলটা একটু বেশি সময় নিলাম। রুলটার কয়েকটা শাখা প্রশাখা আছে। দেখো ভেরি থাকলে অ্যাট অল, আবার এভরিবডি থাকলে অনেক সময় নোবডি, নান ব্যবহার করেও নেগেটিভ করা যায়। এই ছিল আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার প্রথম রুলটা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। দেখো না বুঝলে আরেকটু টেনে পেছন থেকে একটু দেখতে পারো, আরেকবার খেয়াল করলেই হয়ে যাবে। তো এটার মধ্যে অক্সিলারি ভার্ব ছিল না। প্রথম রুল ছিল অক্সিলারি ভার্বের পর নট বসে, কিন্তু অক্সিলারি ভার্ব এই বাক্যে ছিল না, এই বাক্যে ছিল ওয়াজ। ওয়াজের পর নট দিছি, একটা ওয়ার্ডকে বিপরীত রূপ করছি। আর এখানে অক্সিলারি ভার্ব ছিল না, এই জন্য ডু নট, ডাজ নট, ডিড নট, তিনটার মধ্যে একটা নিছি। কোনটা নিছি? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি নিতে হয়? ডু নট অথবা ডাজ নট। আমি এই থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য কি নিছি? ডু নটটা নিয়ে
ডাজ নট। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার ঠিঙ্গুলার কিছু দেখতে হয় না কিন্তু, হ্যাঁ। থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ডাজ নট প্লাস একটা ওয়ার্ডকে বিপরীত রূপ করলাম কাকে, লাইক কে করলাম ডিসলাইক, আর ভেরি থাকলে এট অল বসে। এই যে রুলে আছে দেখো, এটা একবার নোট করবে আমার সাথে, এই রুলগুলো নোট করবে আর উদাহরণ করে করে এগিয়ে যাব আমরা। দেখো আমরা পরের রুলটায় চলে যাব, রুল 2। একটু রিডিং পড়ো। কি আছে দেখো তো লেখা, একটু রিডিং পড়ো সুন্দরভাবে। রুল 2, এভরিবডি, এভরিওয়ান, এভরি, মাদার, এভরি ফাদার ইত্যাদি নাউনযুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে কি করবা? এভরিবডি, এভরিওয়ান, এভরি মাদার, এভরি ফাদার, এভরি স্কুল, এভরি কলেজ, যে কোনো বাক্য যদি পাও এভরি যুক্ত সাবজেক্ট, তাহলে যদি এই বাক্যটাকে নেগেটিভ করতে হয় তোমাকে কি করতে হবে? বাক্যের প্রথমে এভরি এর পরিবর্তে এভরিটা বাদ দিয়ে, এভরি 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 বাদ দিয়ে দেয়ার ইজ নো বসবে। শুধু এভরিটার পরিবর্তে কি হবে? দেয়ার ইজ নো। তারপর এভরির পর বডি থাকলে এভরি অন, এভরি ফাদার মাদার কিন্তু রয়ে যাবে এই জায়গায়। শুধুমাত্র এভরিটার পরিবর্তে, শুধু এইটার পরিবর্তে বসবে দেয়ার ইজ নো। এভরির পরে যে ওয়ার্ডটা থাকবে এভরি অন বা এভরি ফাদার মাদার সব এই জায়গায় রয়ে যাবে। দেখো আমি দেখাই দিচ্ছি কয়েকটা। এটি কিন্তু যেটা থাকে থেকে যাবে, শুধুমাত্র পরিবর্তন হবে এভরি। এভরিটা বাদ দেয়ার ইজ নো। তারপর আরেকটা রুল তোমাকে মনে রাখতে হবে, বাট। একটা বাট দিতে হবে, তাহলেই এভরিযুক্ত বাক্যগুলো নেগেটিভ হয়ে যাবে। উদাহরণ ফলো করো, একেবারে পানি পানি হয়ে যাবে আশা করি। দেখো একটা, এভরিবডি ওয়ান্টস, চায়, টু বি হ্যাপি, প্রত্যেকে চায় সুখী হতে। প্রত্যেকে কি হতে চায়? সুখী হতে চায়। হ্যাঁ, এভরিবডি ওয়ান্টস টু হ্যাপি, নেগেটিভ করতে বলছে। তো আমার রুলটা কি? এটার মধ্যে এভরি আছে, এভরি থাকলে রুলটা কি? এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে। দেখো এভরিটা শুধু বাদ, কি বসবে? দেয়ার ইজ নো। এই বডি কিন্তু বডির জায়গায় রয়েই গেছে। আর এখানে কি বললাম, কি মানতে হবে? একটা বাট। দেখো বাট, তারপর বাদ বাকি দেখে দেখে সব লিখে দেবা। আশা করি রুলটা বুঝতে পারছো। আমি একটু মুছে নেই, আবার খেয়াল করো কি বলছে। প্রথমে বাক্যের প্রথমে এভরি, এভরিবডি, এভরিওয়ান যুক্ত বাক্যকে নেগেটিভ করার নিয়ম। যদি এভরি থাকে বাক্যের প্রথমে, এভরি এর পরিবর্তে কি বসাবা? দেয়ার ইজ নো। কিন্তু এভরির পরে বডি, ফাদার মাদার যা থাকে তাই রয়ে যাবে, পরে একটা বাট। দেখো উদাহরণ আবার ফলো করো। এই এভরিটা শুধু বাদ দিছে, এভরিটা 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 বাদ দিয়ে কি বসাইছি? দেয়ার ইজ নো। যা বলছে তাই করতেছি, অন্য কিছু না। দেয়ার ইজ নো। তার বডি, ফাদার মাদার যা থাকে তা কিন্তু থেকে যাবে। এই যেটা দেখো এভরি মাদার ছিল, দেয়ার ইজ নোর পর মাদার কিন্তু রয়ে গেছে। এখানে বডি ছিল, এখানে কিন্তু বডি রয়ে গেছে। তারপরে কি? বাট। তারপরে একটা বাট। আগে দেয়ার ইজ নো বডি, ফাদার মাদার যা থাক, দেয়ার ইজ নো ফাদার, দেয়ার ইজ নো মাদার। তারপরে বাট দিয়ে বাদ বাকি সবকিছু যা ছিল তাই দেখে দেখে লিখছি। যেখানে দেখো ওয়ান্টস টু বি হ্যাপি, ওয়ান্টস টু বি হ্যাপি। এখানে লাভস আর চাইল্ড, লাভস আর চাইল্ড, সব ঠিক আছে। আশা করি এই রুলটা বুঝতে পেরেছো। আর একটু বুঝে না থাকলে আবার পেছনে যেতে পারো, দেখে নাও। তারপরে রুলটা দেখো, রুল 3। রুল 3 হলো বাক্যে অনলি বা অ্যালোন থাকলে, বাক্যে অনলি বা অ্যালোন থাকলে তাহলে নেগেটিভ করার নিয়মটা কি? শুধুমাত্র নান বাট, নাথিং বাট বসাইলেই হয়ে যায় নেগেটিভ। অনলি বা অ্যালোন যদি পাও কোনো বাক্যে, আর ওই রকম একটা বাক্যকে যদি তোমাকে নেগেটিভ করতে বলে, অনলি বা অ্যালোন, অনলি বা অ্যালোন। দেখো ক্লাস কিন্তু প্রাকৃতিক ক্লাস, হাইব্রিড ক্লাস না। হ্যাঁ, হাইব্রিড ক্লাস আছে না? হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি নেগেটিভ শিখিয়ে দেবো, 1 মিনিটের মধ্যে সবকিছু শেষ করে দেবো। হয় না এরকম? 5 মিনিটের ক্লাস, অ্যাফার্মেটিভ নেগেটিভ শেখানো শেষ, কিছুই হয় না। ওসব ক্লাসে কিছুই হয় না। তোমাকে আমি শিখাবো কিভাবে, একেবারে প্রাকৃতিক উপায়, যেভাবে তোমার হোম টিউটর প্রতিদিন তোমার বাড়িতে এসে পাশে বসে বসে একটা একটা করে টপিক ধরে রুলগুলো বুঝিয়ে দেয়, তারপর আস্তে আস্তে উদাহরণ করতে দেয়, তুমি আস্তে আস্তে দক্ষ হয়ে ওঠো। জাস্ট সেই ক্লাসের বা সেই প্রাকৃতিক শিক্ষাটার একটা কি বলবো, অবিকল একটা
আমি কি করতে চাচ্ছি, নকল করতে চাচ্ছি, এমনভাবে পড়াবো আস্তে আস্তে যাতে তুমি হোম টিউটরের একটা ফিল পেতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো অনলি বা অ্যালোন থাকে 3 নম্বর রুলটা। অনলি বা অ্যালোন থাকলে নেগেটিভ করার সময় শুধুমাত্র নান বাট নাথিং বাট। কিন্তু প্রশ্ন হলো নান বাট কখন, নাথিং বাট কখন? না, এই যে আছে, কোনো চিন্তা নাই, সব আছে সব। হ্যাঁ, আমি একটু দূরের দিকে থাকলে সমস্যা নাই, চেহারা দেখাটা তো আর মূল উদ্দেশ্য না। হ্যাঁ, তোমরা আমার কথার সাথে মিলিয়ে বোর্ড ফলো করো। অনলি বা অ্যালোন থাকলে ব্যক্তিকে যদি বোঝায়, অনলি বা অ্যালোন দিয়ে যদি ব্যক্তি, কোনো মানুষ, ব্যক্তি, ঈশ্বর, আল্লাহকে বোঝায়, তাহলে বসাই বলো নান বাট। আর কোনো বস্তুকে বোঝাইলে নাথিং বাট। আর যদি কোনো সংখ্যা, বয়সকে বোঝায় তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন। আমি লেস দেন লিখিনি, নট মোর দেন লিখছি। কিছু আছে বুঝার? না বুঝার কিছু আছে কিনা বলো? যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোন পাও, অনলি বা অ্যালোন, তাহলে নেগেটিভ করার সময় শুধু নান বাট নাথিং বাট, নান বাট নাথিং বাট বসাইলেই হয়ে যায়। তো নান বাট কখন? ব্যক্তিকে বুঝাইলে, উদাহরণ ফলো করলেই পেয়ে যাবে। বস্তুকে বুঝাইলে নাথিং বাট, উদাহরণ ফলো করে তৈরি হয়ে যাবে। আর সংখ্যাকে বুঝাইলে নট মোর দেন। হ্যাঁ, এই যে দেখো একটা উদাহরণ, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। এটা কি করতে বলা হয়েছে দেখো তো? নেগেটিভ। কি করতে বলা হয়েছে? নেগেটিভ। এই বাক্যটা নেগেটিভ কিভাবে হবে? এই বাক্যটা দেখলেই, এই অনলিটা তুমি দেখলেই তোমাকে বুঝতে হবে যে অবশ্যই রুল কোন রুলে পড়ছে, বুঝতে হবে। এই 3 নং রুলে পড়ছে। অনলি থাকলে অনলির জায়গায় শুধু নান বাট, অনলির জায়গায় শুধু নাথিং বাট। কিন্তু কাকে বুঝাইছে? অনলি আল্লাহ। আল্লাহ একজন ব্যক্তি হিসাবে নিতে পারো। হ্যাঁ, আল্লাহ তার বস্তুর সাথে তুলনা করা যায় না, একজন ব্যক্তি হিসাবে নাও। ব্যক্তি, বস্তু, আল্লাহ বুঝাইলে নান বাট। হ্যাঁ, এই যেখানে লেখা আছে ব্যক্তিকে বুঝাইলে। এই দেখো অনলিটা বাদ, আমি কি বসাইছি? নান বাট। আর কিচ্ছু করি নাই ভাই, আর কিচ্ছু করি নাই। এত সহজ। খালি কয়েকটা রুল একটু নোট করতে হবে তোমাদের, সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? মানুষ অনুকরণ প্রিয়। হ্যাঁ, একটা ব্যাপার নিয়ে ভাবলে, একটা ব্যাপার নিয়ে লেখলে, একটু চিন্তা করলে ওটা তার মনে থাকেই, আলসামি করা যাবে না। তারপর দেখো এইটা, মহসিন ইজ অনলি 5 years old। এই যে একটা অনলি আছে, তো এই ব্যাপারটা নেগেটিভ করার নিয়ম কি? অনলি থাকলে তো নান বাট বসে, নাথিং বাট বসে। আরেকটা নিয়ম দিয়েছে এখানে, এখানে সংখ্যা বা বয়সকে যদি বুঝায় অনলি, এখানে অনলি কিন্তু একটা সংখ্যাকে বুঝাইছে, বয়সকে বুঝাইছে। তো কি হবে? নট মোর দেন। কি হবে? নট মোর দেন। আর যদি বস্তুকে বুঝাইতো তাহলে যেটা নাথিং বাট দিতাম। হ্যাঁ, নাথিং বাটের উদাহরণ এখানে নাই, তোমার চাইলে আমি একটা দিতে পারি। হ্যাঁ, যেমন আই হ্যাভ অনলি এ পেন। আমার আছে মাত্র একটা কলম। আই হ্যাভ অনলি এ পেন। এবার অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে দেখো তো? পেন। অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে? পেনকে। তার মানে বস্তু। পেনকে একটা বস্তু না? এই যে বস্তু বুঝাইলে কি দিতে বলছি? বস্তুকে বুঝালে নাথিং বাট। তো এই জায়গায় নাথিং বাট দাও। আই হ্যাভ নাথিং, NOTHING, নাথিং বাট এ পেন। অনলি দ্বারা বস্তুকে বোঝায় এরকম উদাহরণ ছিল না, তাই তোমাকে একটা লিখে দিলাম। আই হ্যাভ অনলি এ পেন, আমার আছে একমাত্র একটা কলম। তাই অনলির পরিবর্তে আমি বলছিলাম যে নান বাটও বসে, নাথিং বাটও বসে, নট মোর দেনও বসে। যদি কোনো মানুষ বা ব্যক্তি বা আল্লাহকে বোঝায় তাহলে নান বাট। এই যে এখানে আল্লাহকে বুঝাইছে অনলি আল্লাহ, এই যে অনলি বাদ দ্বারা নান বাট দিছি। এই যে এখানে অনলি দ্বারা বয়সকে বুঝাইছে, বয়সকে বুঝাইছে, সংখ্যাকে বুঝাইছে, নট মোর দেন দিছে। এই যে নট মোর দেন, দেখো নট মোর দেন, অনলিটা বাদ দিয়া কি এখানে নট মোর দেন। আর এখানে অনলি বুঝাইছে একটা বস্তুকে, বস্তুকে বুঝাইলে আবার কি দিতে হবে? নাথিং বাট। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী রুলে চলে যাব। দেখো রুল 4, মাত্র 5টা রুল আছে। এই 5টা রুলের মধ্যেই তোমার অ্যাফার্মেটিভ নেগেটিভ শুধুমাত্র 6 থেকে একেবারে ইন্টার পর্যন্ত কাভার, এই সিসি পরীক্ষা হয়ে যাবে। বুঝতে পারছো? দেখো এটা কি রুল? মাস্ট। যদি কোনো বাক্যে মাস্ট পাও, মাস্ট মডাল ভার্ব পাও, তাহলে এই বাক্যটা কি হবে? নেগেটিভ করবা। মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, মাস্টের পরিবর্তে
ক্যান নট বাট, মাঝে মাঝে ক্যান নট হেল্পও বসানো যেতে পারে। তুমি না বসাইলে তারাও বসাইতে পারে, তোমাকে শিখে নিতে হবে। মাস্টের পরিবর্তে ক্যান নট বাট দিলা বলতেই কি বাক্যটা নেগেটিভ হয়ে গেল। ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দিলে কি হবে, ভার্বের সাথে আইএনজি যোগ দিতে হবে। আর তারাও যদি, প্রশ্নকর্তারা যদি তোমাকে ক্যান নট হেল্প দিয়ে দেয়, ক্যান নট হেল্প, তাহলে দেখবে যে তারা ভার্বের সাথে আইএনজি যোগ দিচ্ছে। ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি যোগ। তাই বেশিরভাগ এটাই ব্যবহার করা হয় বেশি, মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট। আর যদি ক্যান নট বাট পাও মাস্ট, মাস্ট থাকলে ক্যান নট বাট, ক্যান নট বাট পাইলে মাস্ট। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যায়। মাঝে মাঝে হ্যাড টু যদি পাও, মাস্ট না পাইয়া, তাহলে তুমি ক্যান নট বাট না দিয়ে কুড নট বাট দিবা। কারণ মাস্টের পাস্ট ফর্ম হলো হ্যাড টু। মাস্ট মানে অবশ্যই কিছু করব, আর হ্যাড টু মানে অবশ্যই কিছু করেছিলাম, কিছু করতে হয়েছিল, এরকম বোঝায় হ্যাড টুর মাধ্যমে। তো মাস্টের পরিবর্তে যদি হয় ক্যান নট বাট, তো মাস্টের অতীত ফর্ম হলো কি হ্যাড টু। তাহলে এটাই ক্যান নট বাট হলে এটা কি হবে, আবার কুড নট বাট হবে। মাস্টের যদি হয় ক্যান, তাহলে মাস্টের পাস্ট ফর্ম যদি হয় হ্যাড টু, তাহলে কি হতে পারে, কুড নট বাট। আর ক্যান নট হেল্প যদি কেউ বসাইতে চাও, তাহলে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ দিতে হবে, এটা মনে রেখো। এবার উদাহরণ ফলো করো। দ্য স্টুডেন্ট মাস্ট স্টাডি রেগুলারলি, এই বাক্যটা কি করতে বলা হয়েছে দেখো তো, নেগেটিভ। তো নেগেটিভ যদি করতে বলা হয়ে থাকে, তুমি একটু আগে কি পাইলা রুলটা, যদি কোনো বাক্যে মাস্ট থাকে, মাস্ট মোরাল ভার্বযুক্ত বাক্যটাকে নেগেটিভ করতে হলে তোমার কি করতে হবে, মাস্টের পরিবর্তে ক্যান নট বা, তুমি এই মাস্টটাকে এখানে ক্যান নট বাট বসাই দাও, বেজাল শেষ। দ্য স্টুডেন্টস ক্যান নট বাট, দেখো আর কিচ্ছু পরিবর্তন নাই, দেখো একটু মনে রাখতে হবে, একটু লিখতে হবে আর মনে রাখতে হবে। হ্যাঁ, মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, তাহলে নেগেটিভ। এটা অনেক আসে। অথবা এই যে বলছিলাম না, ক্যান নট হেল্প বসানো যায়, এই যে ক্যান নট বাট না বসে ক্যান নট হেল্প বসানো যায়, কিন্তু কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ দিতে হবে। এই দেখো আমি মাস্টের পরিবর্তে এবার ক্যান নট বাট না দিয়া অন্য একটা বাক্যে ক্যান নট হেল্প দিয়েছি, তাই কি দিছি, ভার্বের স্টাডির সাথে ভার্বের সাথে আইএনজি যোগ দিছি। এটা এই দাগটা হবে না, কিন্তু দেখানোর জন্য দিছি, ঠিক আছে, হাইপেন পড়ে গেছে। তো দ্য স্টুডেন্ট ক্যান নট হেল্প দিলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ দিতে হবে। এটা এই ভেজালে তোমরা যাওয়া না। যদি তারা দিয়ে দেয় কখনো ক্যান নট হেল্প ভার্বের সাথে আইএনজি, তুমি কি করবা, ক্যান নট হেল্প পরিবর্তে আবার মাস্ট দিবা, কি দেবা, মাস্ট দিবা, আর ভার্ব স্টাডি আইএনজি বাদ দিয়ে স্টাডি করে ফেলবা। আর তোমাকে যদি মাস্ট দিয়া বলে বাক্যটা নেগেটিভ করো, তুমি মাস্টের পরিবর্তে দিবা ক্যান নট বাট, সহজটা। ঠিক আছে, আশা করি এই রুলটাও তোমরা বুঝে গেছো। একবার সামারি করবো আরেকবার। হ্যাঁ, যেহেতু গৃহ শিক্ষকের মতো ধরে ধরে পড়াচ্ছি আস্তে আস্তে ক্রমে ক্রমে, আরেকবার বললে ভালো হয়। যদি কোনো বাক্যে মাস্ট পাও, মাস্ট একটা বাক্য একটা লাইন দিল মাস্ট, যার মধ্যে একটা মাস্ট আছে এবং তোমাকে করতে বলা হইলো নেগেটিভ করো, না বোধক করো, কোনো কথা নাই, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, এই যে মাস্ট ছিল ক্যান নট বাট, আর ক্যান নট বাট যুক্ত একটা বাক্য দিয়ে দিল, তার মানে বাক্যটা নেগেটিভ। ক্যান নট বাট এই বাক্যটা যদি তোমাকে দিয়ে দেয়, এখানে কি লিখতে বলবে, এটা বলবে অ্যাফার্মেটিভ করো, তাই না? তুমি কি করবা, এই ক্যান নট বাট কি করবা আবার বাট। বিগত যেই দুইটা রুল বুঝেছি সেখানে কিন্তু একই কাজ, যেভাবে আসছো সেভাবে যেতে হবে, আবার উল্টাটা করতে হলে ক্যান নট বাট বাদ দা মাস্ট, মাস্ট বাদ দা ক্যান নট বাট, ক্যান নট হেল্প কখনো বসাইলে ভার্বের সাথে আইএনজি যোগ দিতে হবে। নো, শেষ 5 রুল 5 খেয়াল করো। এই 5টা রুল শিখলে তুমি ক্লাস 6 থেকে একেবারে এইচএসসি পর্যন্ত তোমার অ্যাফার্মেটিভ নেগেটিভ করার চিন্তা শেষ শেষ শেষেই। ব্যতিক্রম মাঝে মাঝে 2-1টা আসবেই, ওই ব্যতিক্রমটা তুমি রুল যদি তোমাকে 100 দিই, ওই ব্যতিক্রমটা তুমি রুল দিয়ে করতে পারো। ব্যতিক্রমটা ব্যতিক্রমভাবেই তোমাকে শিখতে হবে মডেল প্র্যাকটিসের সময়, 2-1টা মনে রাখতে হবে ব্যতিক্রমভাবেই। কিন্তু রুল থেকে যদি আসে, বেশিরভাগ এই 5টা রুলের মধ্যে থেকেই আসবে এবং এটাই 95% আসে। ব্যতিক্রম মাঝে মাঝে 2-1টা, ওইটা মডেল প্র্যাকটিসের সময় শিখে নেবা। আমিও মডেল প্র্যাকটিস করব, আমাদেরও কোর্স বের হবে, আমরা এই সাধারণ রুলগুলো বর্ণনা করার পর অধিক অধিক মডেল প্র্যাকটিস করব, কঠিন কঠিন বাক্য সমাধান দিব, কিন্তু এই বেসিকটা জানতেই হবে। তো 5 নম্বর রুল, যেটা এটা রুল না বলা যায় না, এটাকে রুল বলা যায় না। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কিছু বিশেষ শব্দ পরিবর্তন করলেও নেগেটিভ হয়ে যায়। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় কোনো একটা বাক্য যদি পাও, ওই বাক্যের মধ্যে কিছু বিশেষ শব্দ পরিবর্তন করে দিলেই নেগেটিভ হয়ে যায়। যেমন অলওয়েজ থাকলে নেভার, সামটাইম, নেভার অথবা
সামটাইম। মেনি থাকলে নট এ ফিউ, লিখে নাও, মেনি থাকলে নট এ ফিউ। বথ আর এন্ড যুক্ত বাক্য দিব, বথ আর এন্ড। এই বথের জায়গায় নট অনলি, এন্ডের জায়গায় বাট অলসো। এটা কিন্তু অনেক আসে, একটু মনে রাখো। বথ এন্ড যুক্ত বাক্যকে নেগেটিভ করার নিয়ম, বথের জায়গায় নট অনলি, বাটের জায়গায় এন্ডের জায়গায় বাট অলসো। মাস থাকলে নট এ লিটল, সবচেয়ে বেশি আসে এইটা। এটাকে আমি আবার একটু বুঝাই, সবচেয়ে বেশি যেহেতু এটা আসে, মাঝে মাঝেই পাওয়া যায়। দেখো, বথ আর এন্ড যুক্ত যদি কোনো বাক্য পাই, আমি একটু উদাহরণ লিখে দিলে মনে হয় ভালো হবে। হি ইজ বোথ এ টিচার অ্যান্ড আ সিঙ্গার। অর্থটা হলো, হি ইজ বোথ আ টিচার, সে একজন শিক্ষকও, অ্যান্ড এ সিঙ্গার, এবং একজন গায়কও। তো এই বাক্যের মধ্যে কি পাইছে দেখো তো, বোথ ডট 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 এন্ড। তার মানে বোথ এন্ড পাইছো কিনা। এই বাক্যটা তোমাকে নেগেটিভ করতে বলা হয়, এটাকে নেগেটিভ করুন। বোথ এন্ড যুক্ত বাক্যকে একদম সহজ। বোথের স্থলে দিতে হবে কি, নট অনলি। হি ইজ, বোথের স্থলে কি, এই এটা এইটা এইটা এইটা, বোথের জায়গায় নট অনলি, নট অনলি। আর বাটের স্থলে, বাটের স্থলে কি দিতে হবে, কই গেল, এন্টের স্থলে আর কি, এই টিচার আগে লিখে নি, এন্টের স্থলে বাট অলসো, অলসো এ সিঙ্গার। আচ্ছা, এই বাক্যটা নেগেটিভ হয়ে গেল, অনেক সহজ। বোথের স্থলে নট অনলি, আর এন্ড যেখানে আছে সেখানে বাট অলসো। আর এটা মনে রেখো, অলওয়েজ থাকলে নেভার হয়, মেনি থাকলে নট এ ফিউ হয়। হ্যাঁ, আর এখানে একটা কথা লিখছি, কথাটা একটু ফলো করতে হবে। কিছু সেন্টেন্সকে প্রদত্ত নিয়ম ব্যতীত বাক্যের অর্থ বুঝে ভাব অনুসারে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হতে পারে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সাধারণ নিয়মগুলো শিখলে বিপরীতমুখী রুল প্রয়োগ করলে, যেখান থেকে এটা দেখাইলাম, মাস থাকলে ক্যান নট বাট দিবা, নেগেটিভ হবে। ক্যান নট বাট কোথাও দেখলে আবার মাস দিবা, আবার অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এই বিপরীতমুখী রুল প্রয়োগ করার মাধ্যমে নেগেটিভ বাক্যকে অ্যাফার্মেটিভ করা যাবে। এই ছিল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার 5টা রুল। ঠিক আছে, তোমরা ইচ্ছা করলে উদাহরণ প্র্যাকটিস করতে পারো। এরপর আছে আমাদের এই যে অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইন্টারগ্রেটিভ করার রুল, মাত্র 3টা রুল, এইগুলো শেখাবো আস্তে আস্তে, ধীরে ধীরে। যে বললাম, হোম টিউটরের মতো আস্তে আস্তে এগিয়ে যাব। তারপর মডেল প্র্যাকটিস করব। হ্যাঁ, এরপরে অনেক উদাহরণ আছে। এটা হলো এক্সক্লামেটরি। এটা এক্সক্লামেটরি। বাবা, এখানে তো বড় কেন এটা? আচ্ছা, এই যে ইম্পারেটিভ করার নিয়ম আছে, তারপর প্রচুর পরিমাণে উদাহরণও আছে পরবর্তীতে। এই যে অ্যাসারেটিভকে অপটেটিভ করার নিয়ম সব শিখাবো, সব আস্তে আস্তে। এই যে উদাহরণ, এই দেখো, এই একটা উদাহরণ পেলাম, দেখো, এটা একটু করে দেখাই। যেহেতু অ্যাফার্মেটিভ নেগেটিভ শিখলাম আমরা, এটা একটু, এই যে নোবডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন আর্থ। দেখো, নোবডি আছে, একটা রুল কিন্তু আমরা পাইছি। হ্যাঁ, একটু দেখাবো কোথায়। এভরিবডি থাকলে নোবডি দিয়ে বাক্য তৈরি করা যায়, পাইছি না একটা? তো এখানে এভরিবডি দিয়া এই হ্যাপি রে আনহ্যাপি করলেই বাক্যটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এটা নেগেটিভ করা আছে, না দেখাইলে তোমরা বুঝবা না, আমি একটু দেখাই দিই। কোথায় পেলাম এটা? এই যেখানে পেয়েছি। এই যে দেখো, এভরিবডি থাকলে তার পরিবর্তে নোবডি বসিয়েও নেগেটিভ করা যায়। তাহলে ওখানে যেহেতু নোবডি আছে, আমাকে করতে হবে কি, এভরিবডি করতে হবে, আর একটা ওয়ার্ডকে উল্টাইতে হবে। আবার আমি সেখানে যাচ্ছি, দেখো কোথায় দেখলাম উদাহরণগুলো, হ্যাঁ এখানে দেখো। তো এখানে যেহেতু নোবডি আছে, সেহেতু এখানে কি ছিল, এভরিবডি ছিল, EVERY, এভরি। ওখানে আছে রুল আছে, এভরিবডির পরিবর্তে নোবডি দিলেই বাক্য কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। তাহলে তো নেগেটিভ হয়ে গেছে, নোবডি দিছে মতো। তার মানে আমার এখানে কি ছিল, এভরিবডি আসলে, এভরিবডি ইজ অ্যাবসোলুটলি আনহ্যাপি অন আর্থ। হয়ে গেল এটা অ্যাফার্মেটিভ। আবার এটাকে যদি নেগেটিভ করতে বলে, এভরিবডি থাকলে নেগেটিভ করার নিয়ম কি, নোবডি দিয়ে করা যায়।
নোবডি ইজ অ্যাবসলুটলি, এই আনহ্যাপির আবার কি করবো? হ্যাপি। একটা ওয়ার্ডকে বিপরীত রূপ করতে হবে। হ্যাঁ, এই যে দেখো, এটাকে নেগেটিভ অ্যাফার্মেটিভ করতে বলছে, তার মানে এটা নেগেটিভ আছে। এভরিবডি ক্যান নট বাট, একটু আগে একটা রুল পাইলা কিনা যে মাস্ট থাকলে ক্যান নট বাট বসে, পাইছি না? মাস্ট থাকলে, তার মানে তোমার একদম সহজ, EVERY, এভরিবডি, এই ক্যান নট বাট বাদ দিয়ে এখানে মাস্ট দিবা, মাস্ট বি কনসিয়াস, দেখে উঠেলি হবে। দেখছো, যেই রুলগুলো আমি প্র্যাকটিস করলাম সেই রুল থেকেই তোমাদের পরীক্ষায় বারবার আসে। এভাবে আমরা আস্তে আস্তে শেষ করব। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, হ্যাঁ, এখানে অনেক উদাহরণ আছে, তারপর ভয়েস, সব কিছুই থাকবে আমাদের। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। আগামী দিন আবার অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ এটা নিয়ে হাজির হব, তোমাদের একেবারে পাশে বসে পড়ানোর মতো আস্তে আস্তে ধীরে ধীরে শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। লেগে থাকো, পরের এপিসোডের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে।